আরও একটি রান্নাতে সবাইকে স্বাগত জানাই আর জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের জানাই প্রণাম। আজকে রান্না করব আলুর পুরভরা, আলুর দমও বলা যেতে পারে, বা আলুর ছানা, ছোলার ডাল আর আলুর পুরভরা একটি নিরামিষি রান্না। তো দেখুন কিভাবে করি, খুবই সুস্বাদু হয়। তা আলুগুলোকে আমি ছুলে নিয়েছি, নিয়ে আলু ছোলার যে এটা থাকে সেটা দিয়ে আমি ভেতরের আলুগুলোকে বের করে করে, যেরকম আমরা পটলের ভেতরের দানাগুলোকে বের করে ফেলি, সেরকম আলুগুলোকে এইভাবে গোল করে গর্ত করে কুড়ে নিয়েছি। এর ভেতরে পুরগুলো ভরবো। তো এবারে পুর ভরবার জন্য ছোলার ডাল আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর নিয়েছি ছানা আর একটি আলু সেদ্ধ। আলুটা আগেই সেদ্ধ করে নিয়েছি। এবারে ছোলার ডালটা বেটে নেব। এবারে কড়াই দিয়ে দিলাম খানিকটা তেল। এবারে আলুগুলোকে অল্প একটু নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব। আমি এখানে 4টে আলু নিয়েছি। এবারে আপনাদের পছন্দ মতন আপনারা আলু নিতে পারেন। আলুগুলো তুলে নিয়েছি। এবারে একটু তেল কমিয়ে নেব পুরটা করার জন্য। তেলটা আমি কমিয়ে নিয়েছি, আর এতে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ করে, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর নুন আর হলুদ দিয়ে এবারে মশলাটা একটু ভেজে নেব। এবার একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু মশলাটা কষিয়ে নেব। নিয়ে এবারে দিয়ে দিলাম সেদ্ধ আলুটা, হাতেই ম্যাশ করে দিয়ে দিলাম, আর দিয়ে দেব বেটে রাখা ছোলার ডাল। দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিয়ে এবারে দিয়ে দেব ছানা। ছানাটাকে আমি ম্যাশ করে নিয়েছিলাম গ্রেটারে করে। এবারে দিয়ে ভালো করে যতক্ষণ না একটা মণ্ড তৈরি হচ্ছে ততক্ষণ নেড়ে যেতে হবে। এবারে দিয়ে দেব অল্প কয়েকটি বাদাম, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। তো হয়ে গেছে আমার পুর। এবার একটা সাইডে ঠান্ডা করতে দেব। ঠান্ডা আমার হয়ে গেছে। এবারে আলুগুলোর মধ্যে পুরগুলোকে যতটা পারবো ঠেসে ঠেসে পুরগুলোকে ঢুকিয়ে দেব। এইভাবে আঙুল দিয়ে দিয়ে চেপে চেপে ভেতরে ভেতরে আমি ঢুকিয়ে দিচ্ছি এইভাবে। তো এইভাবে প্রত্যেকটা আমি ঢুকিয়ে নিলাম। তো আমি আগেই এই 3টে রেডি করে রেখে দিয়েছিলাম। তো এবারে আমি গ্রেভিটা বানিয়ে নেব। গ্রেভি বানানোর জন্য এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে খানিকটা তেল। এবার দিয়ে দেব আরেকটু তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দেব জিরে, তেজপাতা ফোড়ন, আর দিয়ে দেব বেটে রাখা আদা, জিরে, ধনে আর কাঁচা লঙ্কা বাটা। একটু নুন দিলাম, হলুদ দিলাম। এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবারে ফেটানো টক দই 50 গ্রামের মতন এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। খুব কিন্তু কষালে তেতা ভাব এসে যাবে। আর একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। তো হয়ে গেছে, এর থেকে বেশি আর কষানোর দরকার নেই। এবারে আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে একটু জল দিয়ে দেবো, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। দিয়ে চাপা দিয়ে দেব। একটু চিনি দিয়ে দিলাম। এবারে জল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, হতে দেবো খানিকক্ষণ।
তো হয়ে গেছে, এবারে গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে নেব। তো এইভাবে তৈরি হয়ে গেল আলুর পুর ভরা দোরমাও বলা যেতে পারে। যেরকমভাবে আমরা পটলের দোরমা করি ঠিক সেইভাবেই আলুর দোরমা। তো বন্ধুরা এইভাবে রান্না করে দেখুন, খুবই সুস্বাদু হয়, খেতে খুবই ভালো হয়। এবং লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজ এই পর্যন্ত, পরের রান্নাতে আপনাদের সাথে আরও একটি রান্না নিয়ে আসছি। তো এবারে সার্ভ করে দেব। তো ভাত দিয়ে, রুটি, পরোটা সব দিয়েই কিন্তু খেতে ভালো হয়। এত সুন্দর খেতে হয় যে তুলনা করা যাবে না। একবার রান্না করে দেখুন।